তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে। তারিক জামিল বললেন, বাপ বলবে তুম কौन हो, कहां से आए हो, कौन हो तुम? এটা হাসির কথা নয়, চরম লেভেলের বাপ তো। আমার বাপ আমাকে চিনবে না কিয়ামতের দিন। বলবে तुम कौन हो, कहां से आए हो, जाओ, मेरा कोई बीवी नहीं था तो लड़का मुझे कहां से आएगा, আমার তো বউ নাই, ছেলে আসবে কোথা থেকে, বের হয়ে যাও। এই কথা শুনে যুবকের মুরব্বী মাথায় টনক নড়ে উঠবে। আরে আমার বাপ একটা আমলের জন্য আমাকে চিনতে পারছে না, একটা আমলের জন্য। বলবে বাপ বাপ আমার মাকে যাবে, আমার মা আমাকে একটা আমল আছে দিবেই দিবে। বলবে আম্মা আমি তোমার কলিজার টুকরা একমাত্র ছেলে, দাও আমাকে জাস্ট একটা আমল দাও। আম্মা বলবে কে আম্মা, কিসের আম্মা, কার মা? मैं किसी की मां नहीं हूं, यहां से निकल जाओ, बेर हो जाओ, আমার কোনো ছেলেই নাই, বের হয়ে যাও। বাবা মা ভাই বোন কেউ একটা আমল দেওয়ার জন্য রাজি হবে। হঠাৎ করে একজন যুবক এসে বলবে ভাই আপনার কি হয়েছে? এই মাঝখান লোকগুলো কই যায়, এই ভাইরা ওয়াজ শেষ না করে গেলে আপনি আসছেন কেন? আপনাকে ভাড়া করে আনা হয় নাই ভাই। আচ্ছা দেখি কয়টা এখন বাজে 11:35, ওয়াজ শুরু হয়েছে 10:30-এ। আমি আর 10 মিনিটের বেশি কথা বলবো না। খুব কষ্ট পেলাম এই জন্য যে এত ক্রাউড যার মতো ইচ্ছা উঠে ডান বাম করছে, এটা কোনো ভদ্র মানুষের স্বভাব নয়। ভদ্র মানুষের কথা একটা, যেহেতু আজকে মাহফিলে এসেই গেছি, দোয়া করে মাহফিলটা উঠে আমার জীবন ভাড়া, ঠিক কিনা বলো? এবার দিকে উঠে যায়, আমি সঙ্গে সঙ্গে দোয়া করবো, পুরস্কার আমি দিব না। কমিটিকে বলা আছে ভাই 1 ঘন্টার বেশি ওয়াজ করবো না, ওরা ফর্ম পূরণ করে নিয়ে আসছে, ওদের দোষ কোথায়? লোক হয়ে চাও করতে বলছে, আমি কি করবো? যার মতো ইচ্ছা ডান হয় বাম হয় কথা বলে। একবার বললাম যে মেহেরপুরে এসে ভাই 30 মিনিট ওয়াজ করতে পারে না লোকের জ্ঞানজামের কারণে, এতবার বললাম তাও বোঝে না। ক্যামেরাগুলো রেকর্ড হচ্ছে, বদনাম হবে না আপনাদের ভাইরা? কেন এত লোক দিয়ে কি লাভ হবে যদি ওয়াজ না বোঝেন? সুন্দর সুরাতটা স্থির করবো, ঠান্ডা মাথায় কথা বলবো, কথা হবে সুন্দর, জীবন পরিবর্তন হবে। আজিব একটা পরিবেশ। 1 ঘন্টা 5 মিনিট সামলাচ্ছে, কত সামলাবো ভাই? সবার তাকবীর দেন, নারে তাকবীর। ऐसे बोले भाई तुम्हें क्या हो गया है, तुम इतनी परेशान क्यों हो, तुम्हें क्या चाहिए बताओ। बोलते भाई आपने क्या, अरे जानते हो बाप चिन्ह ना माँ चिन्ह ना, आपने के बेर हो। बोलते अरे भाई मुझे बताओ तो सही तुम्हें क्या चाहिए, हो सकता है कि मैं तुम्हें हेल्प कर सकता हूँ, होते पारे आमी तुम्हारा साहाয্য করতে পারি। तो बोले भाई मुझे बस एक अमल की जरूरत है, एक अमल मिल जाए तो मैं जन्नत में चला जाऊंगा, एक अमल होले আমি জান্নাতি। বলবে ও अच्छा अच्छा एक अमल লাগবে, ओके मैं तुम्हें वादा करता हूं ओ एक अमल मैं तुम्हें दूंगा, ওই একটা আমল আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? ও তো এমনি মানে হাঁ করে তাকায় থাকবে, আরে मेरी बाप ने मुझे एक अमल नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने नहीं दिया, बीवी ने भी मुझे एक अमल नहीं दिया, तुम कौन होते हो एक अमल देने वाला? भाई তুমি কে, একটা আমল দিবা আমাকে? বলছে ভাই আপনি আমলটা নিবেন কিনা তাই কম, নিবেন? কোথাও দেন নি, একটা আমল নিয়ে দৌড় দিবা আল্লাহর কাছে। আল্লাহকে বলবে আল্লাহ এই দেখো একটা আমল আমি পেয়ে গেছি, আমাকে এখনই জান্নাত দাও। আল্লাহ বলবে তোকে একটা আমল কে দিল রে? বাপ দেয়নি, মা দেয়নি, দিল কে? বলবে আল্লাহ হাদা আখি, দিস ইজ মাই ব্রাদার, এটা আমার ভাই, जिसने मुझे आज एक अमल दिया है। अल्लाह बोल रहे तेरा दिमाग तो ठीक है, बाप ने कोई अमल नहीं दिया, भाई ने नहीं दिया, माँ ने नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? तू एक अमल क्यों देनी बंदा? से डाक दिए बोल गया अल्लाह मेरे पास अमल है तो बस एक ही अमल है, अगर ये एक अमल है तो भी मैं जहन्नम में जाऊंगा, नहीं है तो भी जहन्नम में जाऊंगा। अमल আছে মাত্র একটা, এ থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। তো আমি ভাবলাম যে একটা আমল রেখে আর কি করব, দয়া করে মায়া করে আমি আমার ভাইকে দান করে দিয়েছি। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা তুই কি আমার চাইতে অনেক বড় দয়ালু হতে চাস না? আনার রহমান আনার রহিম, मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता।
আমি হলাম সবচেয়ে দয়াময়, সবচেয়ে মায়াময়। এই বান্দা, তুই যে একটা আমল পেয়েছিস 51, তুই একা জান্নাতে যাবি না, বরং যে তোকে আজকে একটা আমল দিয়েছে তুইও জান্নাতে যা। তোর ভাই যে একটা আমল দিয়েছে তাকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে যা। দুইটা কারণে আখিরাত উত্তম। এক, আখিরাতে ইনসাফ ভিত্তিক বিচার হবে। তুই আখিরাতে প্রত্যেকটা বান্দার উপরে দয়া করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? মেহেরপুরের ভাইরা, এখন থেকে আমি আয়াত পড়ব আর তর্জমা করব। পরিস্থিতির শিকার আমি আছি বললাম আজকে। জাস্ট আয়াত পড়ব, তর্জমা করব। ব্যাখ্যা দেওয়ার কোন মুড আমার ভেতর আর নাই। তর্জমা গুলো কান খাড়া করেন সবাই, জাস্ট তর্জমা বুঝে আসলে কাজে দিবে। তাকবীর একবার, লিল্লাহি তাকবীর। এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাদের মাঝে ব্যবসা করে কে কে একটু হাত তুলুন তো। ব্যবসা করে হাত নামান, হাত নামান। আমি নিজেও আমার লাইফে বিজনেস করেছি, কিন্তু এখন করা হয় না, খুবই কম। প্রিয় ভাইরা, ব্যবসা করলে একটা লস হয় না? কথা বলতে হবে, ব্যবসা করলে লস। আচ্ছা, মনে করেন যে আপনি আপনার লাইফে বিসিএস ক্যাডার হতে চান, কিন্তু হইতে পারলেন, অথবা আপনি পুলিশের চাকরি চান, পাইলেন না। আল্লাহ বলছে, বান্দা যা যা পাস নাই, বিশ্বাস রাখ। Indeed, your Lord will give you something that will definitely make yourself happy. আল্লাহ বলছে, বান্দা যা হারিয়েছে ভুলে যা, আমি আল্লাহর ওয়াদা, তোকে আমি এমন কিছু দিব তুই কল্পনাই করতে পারবি না। সুবহানাল্লাহ সবাই। আচ্ছা, আর একটা প্রশ্ন করেই ফেলি। আচ্ছা, নামাজের পরে মাঝে মাঝে আমরা হাত তুলে কি করি? দোয়া। উত্তর ঠিক আছে, পরিবেশ সুন্দর মনে হচ্ছে, বলেন সবাই কি করি? আচ্ছা, অনেকের প্রশ্ন, হুজুর আমি তো দোয়া করি, বাট দোয়া তো কবুল হয় না। আমি বলবো ভাই, আপনার দোয়া কবুল 100, 200, 300% আপনার দোয়া কবুল। বাট দোয়া কবুলের সিস্টেম হচ্ছে 3টা। পরিবেশ সুন্দর তাই বলে ফেললাম। 1, 2, 3। বলেন সবাই কয়টা? ভাই কথা বললে কথা হবে, বলেন সবাই কয়টা? 3টা। 1, আল্লাহ আমি গাড়ি চাই, আল্লাহ বলবে ঠিক আছে যা দিলাম, দোয়া করবেন কবুল, চাওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, হাদিস থেকে বলছি। আরেকটা হচ্ছে আপনি চাইবেন আল্লাহ গাড়ি দাও, আল্লাহ বলে বান্দা এখন না পরে দিব, কারণ তোর জন্য তখন কোনটা পারফেক্ট তুই জানিস না, তখন কোনটা পারফেক্ট হবে জানে একজন, তিনি কে? এখন দিবে না পরে দিবে। আরেকটা সিস্টেম, আল্লাহ বলছে বান্দা এখন দোয়া করলি এখনো দিব না, পরেও দিব না। যেই দিন কিয়ামতের দিন আমলের জন্য বিপদগ্রস্ত হয়ে যাবি, ওই যে তোর একটা দোয়া দুনিয়াতে কবুল করে দেয় বাকি ছিল, ওই দোয়াকে ওয়াসিলা করে আমি তোকে জাহান্নাম থেকে জান্নাতি মানুষ বানাই দিব। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই শেষ। এবার আসুন তরজমায় যাই। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আপনি কি ভুলে গেছেন যে আপনি ইয়াতীম ছিলেন? ওয়াজাদাকা যাল্লান ফাহাদা। আপনি কি ভুলে গেছেন যে আপনি পথ ভুলে গিয়েছিলেন? সঠিক পথ কোথায় ভুলে গিয়েছিলেন? আপনাকে সঠিক পথের দিশা দিয়েছে একজন, তিনি কে? এবার বলেন তো, নবীজির বউ ছিল মোট কয়টা? 11টা। বলেন সবাই কয়টা? আচ্ছা, আরেকটা প্রশ্ন, নবীর প্রথম বউয়ের নাম কি ছিল? বলেন সবাই নাম কি ছিল? নবীজি একজন গরিব মানুষ ছিলেন। খাদিজাকে বিয়ে করার মাধ্যমে আরব বিশ্বে আল্লাহ তাআলা নবীকে সবচেয়ে ধনী মানুষ হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়াজাদাকা আইলাম ফাগনা। এবার 3টা সাদকায়ে জারিয়ার আমল, এই 3টা তরজমা করলেই ওয়াজ শেষ। 1, হাত দেখেন। 1, ফামাল ইয়াতীমা ফালা তাকহা। ইয়াতীমকে তোমরা ধমক দিও না। ওয়াম্মা সাইলা ফালা তানহা। And then as for the beggar, do not repel them. যে তোমার কাছে ভিক্ষা চায় ওকে খালি হাতে ফিরিয়ে দিও না, ধমক দিও না। 5 টাকা হলেও আমরা দেওয়ার চেষ্টা করব। বলেন সবাই ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা বলি যে শেষ ভালো যার, ভাই কথা কম, শেষ ভালো যার। সবাই 2 হাত তোলেন, সবাই সবাই
আপনি সবাই দুই হাত। আমি সবার থেকে একটা ওয়াদা চাই, বলেন সবাই হুজুর। না, এটা মেহেরপুর সাউন্ড হয় নাই। বলেন সবাই হুজুর, আবার বলেন হুজুর। আমাদের ওয়াদা, আরো জোরে, আমাদের ওয়াদা, আজ আমরা দোয়া না করে কেউ উঠে, এই যে এভাবে বলবেন, যাব না। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। এবার যদি দোয়া না করে কেউ উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান লাহ লিমান লা আমানা লাহ, যার কথা ঠিক নাই তার ইমান ঠিক নাই। ঠিক বলে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, নবী, wherever you go, describe the mercy of your Lord that he has given you in this worldly life. নবী হে, যেখানেই যাবেন আপনাকে আল্লাহ তাআলা যেই যে নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামত মানুষের সামনে খুলে খুলে বয়ান করবেন। এর মানে কি? অনেকেই বলবেন, ভাই তুমি কেমন আছো? বলবে, আরে ভাই সব কষ্ট আমার জীবনের ভাই, আমার মতো খারাপ কেউ নাই রে ভাই। না, স্লোগান চেঞ্জ হবে। আমি বলবো, ভাই কেমন আছেন? আপনারা সব ভুলে গিয়ে বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করছি আয়াতের মেসেজ, আমলটা বোঝাবার জন্য। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আরে ভাই, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যত শুকরিয়া আদায় করবেন আল্লাহ উইল ডাবলাইজ ইওর নিয়ামা। একবার আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ নিয়ামতকে ডবল করে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ সবাই। সুবহানাল্লাহ। ওকে, লাস্ট জিজ্ঞেস করছি, মুজিবনগরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো। তাহলে আজ থেকে সুখে দুঃখে কষ্টে আপদে বিপদে অলওয়েজ পড়বেন আলহামদুলিল্লাহ। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। বাঘের বাচ্চার মতো পড়েন সবাই আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। টুপিটা দিয়ে শেষ করে ফেলবো। টুপিটা যে পেতে চাও একটু মনোযোগ দাও। কয়েকটা কথা বলছি, এটা মুখস্থ থাকলেই পুরস্কার তোমার। আজ কোরআন থেকে আমরা যে সূরার তাফসীর পেশ করেছি, সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। বলেন সবাই, সূরাটার নাম কি? সূরাতুদ দুহা। মুখস্থ করেন। এটা হচ্ছে 93তম সূরা। বলেন কয় নাম্বার সূরা? 93তম। এই সূরার আয়াত সংখ্যা মোট 11টা। বলেন সবাই কয়টা? 11টা। মুখস্থ করো, কাজে দিবে। 11টা। বলেন সবাই কয়টা? 11টা। রুকু কয়টা? মাশাআল্লাহ। এই সূরার মূল বিষয়বস্তুকে আমি এক বাক্যে বলছি। এই সূরার হতাশ হওয়া যাবে না। সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে নেভার লুজ হোপ। হতাশ হয়ো না। ডোন্ট বি আপসেট, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই সূরার মূল মেসেজ হচ্ছে হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা করবেন একজনকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ। শেষ। আরেকটা কথা, এই সূরা শানে নুজুল কি, কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, একদম শর্টকাটে বলছি। আল্লাহর হাবিবের কাছে ওহী নাজিল হতো একের পরে এক, একের পরে এক, একের পরে এক। সাডেনলি ওহীটা বন্ধ হয়ে গেল। আবু লাহাবের স্ত্রী বলছে, মুহাম্মদ তোর রব মনে হয় তোরে ভুলে গেছে, ওহী পাঠায় না কেন? নাউযুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? তো নবীজি ভাবলেন যে ইস রে, ওহী আসে না কেন? 1 সপ্তাহ হয়ে যায়, 2 সপ্তাহ হয়ে যায়, ওহী নাজিল হয় না কেন? আমি কি কোনো ভুল করে ফেললাম? আমার কি কোনো অন্যায় হয়ে গেল? এই যে নবীর একটা চিন্তা, এই চিন্তাকে দূর করতে সূরা দুহা নাজিল করেছে একজন। তিনি কে? আল্লাহ। আমি এখানেই শেষ করছি। জাস্ট 2টা আয়াত বলবো, এই 2টা আয়াতের ব্যাখ্যা শুনেই শেষ হবে। যে পারবে টুপিটা। প্রথম আয়াত, ওয়াদ-দুহা, সকালের শপথ। হ্যাঁ বলেন সবাই, কিসের শপথ? সকালের শপথ। আরেকটা হচ্ছে আলোর শপথ। বলেন সবাই, কিসের শপথ? আলোর শপথ। আলোর দ্বারা উদ্দেশ্য কি? ওহীর আগমন। অর্থাৎ যদি ওহী অলওয়েজ আসতেই থাকে, আপনার একটা কষ্ট হয়ে যাবে। ওয়াল্লাইলি ইযা সাজা, এই বুঝবেন ভাইরা আমার, প্লিজ বুঝেন, না হলে বুঝবেন না। রাত কেন আসে? শান্তি দেওয়ার জন্য আসে। দিনের বেলা সারাদিন কষ্ট করলাম, জমিতে কাজ করলাম, দোকানে ছিলাম, ব্যবসায় ছিলাম, রাতে ঘুম দিবেন, দেখবেন সব ক্লান্তি দূর হয়ে যাবে। আল্লাহ বলছেন, নবী
রাত শেষে দিন আসে কাজের জন্য। কাজের পরে যদি আপনি রাতের সময় ঘুমাইতে না পারেন, আপনার শরীরটা ক্লান্ত হয়ে যাবে। ঠিক তেমন ভাবে ওহী যদি নাজিল হতেই থাকে, ওহীর একটা প্রেসার আছে, ওহীর একটা ভার আছে। নাজিল হতেই থাকলে আপনি ক্লান্ত হয়ে যাবেন। অতএব ওহী যে বন্ধ করেছি, এর মানে এটা নয় যে আমি আল্লাহ অসন্তুষ্ট, বরং ওহী বন্ধ করেছি এই জন্য যাতে করে আপনি শান্তি পান, রেস্ট করেন। এর উদ্দেশ্য আমি আল্লাহ অসন্তুষ্ট নয়, বরং আমি আল্লাহ আপনাকে আগের মতোই ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে ওহীকে বন্ধ করেছেন নারাজ হওয়ার জন্য নয়, ওহীকে শান্তির জন্য বন্ধ করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই যে মোট 5টা কথা বললাম, আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবে। আমি আবারও বলছি, আপনাকে সব বলতে হবে না। আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবে কোন বাঘের বাচ্চা আছে? দাঁড়িয়ে যাও। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন দাঁড়িয়ে আছে, বলবো কথা নাই। আচ্ছা ভাইরা অনেকে দাঁড়িয়েছেন। আমার সাদা চাদরওয়ালা ভাই, আপনি আসেন। সাদা চাদর কিছুটা হুজুর ভাই মনে হচ্ছে। এই যা দাঁড়িয়েছেন তারা বসেন। যদি সে না পারে সুযোগ আপনি দেওয়া হবে, বসে বলেন। কেউ যদি উঠে যায় আমাকে ডিক্লেয়ার দিবেন, কেউ যদি উঠে যায় আমাকে ডাক দিবেন। ভাই উপরে উঠে আসেন, উঠে যান, উঠে যান, সমস্যা নেই, আমি অ্যালাউ করলাম, উঠেন। এই ইয়া ভাই, ইয়া তরিকুল ভাই কোথায়? মাইক কোথায়? মাইক, হ্যান্ড মাইক কোথায়? হ্যান্ড মাইকটা হ্যাঁ দেন। ভাই সালাম দেন সবাইকে একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। উত্তরটা পছন্দ হয়নি, আবার জোরে দেন সালাম সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। ভাইয়ের নাম জানেন কি ভাইয়া? মোহাম্মদ আব্দুর রহমান। আব্দুর রহমান, আল্লাহর সবচেয়ে পছন্দের নাম। বলেন সবাই মারহাবা। 2টা নিয়ম বলছি, ক্যামেরা রেকর্ড হচ্ছে। ভাইরা আব্দার, শেষ ভালো যার সব ভালো তার। 2টা আব্দার। 1, আমার প্রিয় ভাই যখনই কোনো একটা উত্তর ঠিকঠাক দিয়ে দিবে, আপনারা সবাই তাকে মোটিভেট করতে চিৎকার দিয়ে বলবেন মারহাবা। বলেন সবাই মারহাবা। মারহাবার সাউন্ডটা এমন হবে, কালকে সকালে ফেসবুকে আপলোড যাবে, ইউটিউবে আপলোড যাবে। আপনাদের মারহাবার জোর এত জোরে হবে যেন প্রত্যেকটা মানুষ যেখান থেকেই শুনুক বলতে বাধ্য হয়, মেহেরপুরের সন্তান, মুজিবনগরের সন্তান কেউ কাপুরুষের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসেছিল। ঠিক কিনা বলে? বলেন সবাই দিল থেকে মারহাবা। 2 নাম্বার কথা, আমার প্রিয় ভাইকে আমি 3 বার চান্স দিব। 3 বার বাদলে 3 বার বলে দিব, এরপরে আরেকজনকে সুযোগ দিব, যদি সে না পায় 3 বার বলে দেওয়া হবে। প্রিয় ভাই খুব নির্ভয় আপনি উত্তর দিবেন, প্রত্যেকটা উত্তরে আপনি মারহাবা পাবেন সবার থেকে। বলেন তো প্রিয় ভাই, আজকে যেই আপনারা কেউ বলবেন না, সে উত্তর দিবেন। আপনি বলেন তো ভাই, আজকে যে সূরার তাফসীর পেশ করেছি সে সূরার নামটা কি? সূরা দুহা। মারহাবা। এটা কোরআনের কত নম্বর সূরা সংখ্যা অনুযায়ী? সংখ্যা অনুযায়ী কোরআনের 93তম সূরা। अरे यार जोर से बोलो मारहबा, और भी जोर से बोलो मारहबा। এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? 11টা। এই সূরার আয়াত সংখ্যা মোট 11টি। রুকু সংখ্যা মোট কয়টা? 1টা। মারহাবা। প্রিয় ভাই আপনি বলেন তো, এই সূরা মূল মেসেজটা আসলে কি, মূল টপিকটা কি? বলেছিলাম খুবই সহজ। এই সূরার মূল মেসেজ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন যে মানুষ কেউ হতাশ হওয়া যাবে না। মারহাবা মারহাবা মারহাবা। ও একটু আটকানো খুবই স্বাভাবিক, বাট উত্তর যা দিয়েছে সঠিক। আল্লাহ বলছেন হতাশ হওয়া যাবে, এটাই মেইন মেসেজ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মাশাআল্লাহ। প্রিয় ভাই এবার আপনি বলেন তো, এই সূরাটা কোন প্রেক্ষাপটে কেন নাজিল হয়েছে? খুবই সহজ। এই সূরাটা যখন আবু লাহাবের স্ত্রী হ্যাঁ বলেছিল যে মোহাম্মদ হচ্ছে হচ্ছে মোহাম্মদ কোনো মিথ্যা কথা বলতেছে, যে মোহাম্মদ কোনো সত্য কথা বলতেছে না, এবং মোহাম্মদ কোনো সূরা নিয়ে আসতে পারবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হতাশ না হওয়ার জন্য, তাকে উৎসাহ দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন যে আপনি হতাশ হতে পারবেন না। মানে ওহী বন্ধ, নবীজি হতাশ। আল্লাহ বললেন নবী হতাশ হবেন না, আপনার হতাশা দূর করবে একজন, তিনি কে?
ভাই এটা আপনার শেষ প্রশ্ন, ঠিক আছে? এটা একটু বুঝে উত্তর দেওয়া লাগবে। আপনি না পারলেও পাস করেন, আপনি এখনো আটকান নাই। এটা বোঝার বিষয় এই জন্য যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াদুহা, বাই দ্য মর্নিং ব্রাইটনেস, সকালের শপথ, ওয়াল্লাইলি ইযা সাজা, এন্ড নাইট when it covers with darkness, রাতের শপথ, রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। আল্লাহ দিনের কসম আর রাতের কসম বলে কি বুঝিয়েছেন? দিনের কসম এবং রাতের কসমের কথা বোঝানো হয়েছে যেটা, যে আজকে সূর্য উঠেছে বা আজকে রাত হয়েছে, মানে আগামীকাল সূর্য যেমন হবে এটা সত্য। ঠিক যেমনি এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা মুশরিকরা যেমন গালি দিয়েছে, আগামী দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিন, এই ইসলাম প্রচার হবে, এটাই সত্য, এটা বোঝানো হয়েছে। এটাও ঠিক আছে, বলেন সবাই মারহাবা। আরেকটা ব্যাখ্যা একটু ইঙ্গিত দিয়ে দিয়ে আপনি পারবেন। আমরা দিনের বেলা করি কাজ, রাতের বেলা করি শান্তি, এর দ্বারা একটা মেসেজ আছে, কি মনে আছে? আমি আবার বলছি, ওহির কিন্তু একটা প্রেশার আছে, চাপ আছে। এটার দ্বারা আমি কি বুঝিয়েছিলাম বলেন তো দেখি? এই প্রেশারটা হচ্ছে যে আমরা যেটা বলি ফিতরাতে ওহী বা ফিতরাতে ওহী, যেটা বলি যে ওহী বিরতি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথমে যে ওহীটা নাযিল হয়েছিল, ওহীটা অনেক কষ্ট বা ব্যথা পেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শান্তি দেওয়ার জন্য, এই মেসেজটাই আমি চাচ্ছিলাম যে দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, তো ওহি যদি আসতেই থাকে, ওহির একটা চাপ আছে, আপনার বডি এই প্রেশার নিতে পারে নবী, তো আপনার কষ্টকে হালকা করার জন্য, শান্তি দেওয়ার জন্য ওহিকে সাময়িকভাবে বন্ধ করেছে একজন। তিনি কে? আমার প্রিয় ভাইয়ের জন্য বলেন সবাই দিল থেকে মারহাবা। তিনি আমাদের মাহফিলকে আরো সুন্দর করে দিয়েছে। তিনি প্রমাণ করেছে মেহেরপুরের সন্তান আমরা, সবাই ব্রিলিয়ান্ট সন্তান আমরা, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই, আপনি টুপি পরে আছেন, টুপিটা খুললে আমি আপনাকে এই টুপিটা পরাই দিব। মাশাআল্লাহ, আসেন। আবার তাকবীর দিবেন না একটা সবাই মিলে? মাশাআল্লাহ, টুপিও পারফেক্ট, বলেন সবাই মারহাবা। এখানে বসেন। আমার প্রিয় আব্দুর রহমান ভাই, আমি অধম, অযোগ্য, কথা বলার যোগ্যতা আমার কাছে নাই, বাট as much as I can try, I have tried my best level. যতটুকু পারা যায় এই 1.5 ঘন্টা পরিবেশ সামলে যতটুকু পারা যায় কথা বলার চেষ্টা করেছি। বাকিটা মাফ চাই। যদি কোনো ভুল হয়ে যায়, আল্লাহ ভুলগুলো ভুলাই দিয়ে সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে। পড়া আমিন। সবাই যারা বসে আছেন, সবাই লেটা মেরে না বসে আত্তাহিয়াতুর সুরতে বসলে ভালো হয়। লেটা মেরে না বসে আত্তাহিয়াতুর সুরতে বসলে ভালো হয়। মাশাআল্লাহ, সবাই ভদ্র, যা বলি তাই শোনেন। আর যা দাঁড়িয়ে আছেন বসতে হবে না, দাঁড়িয়েই থাকেন, দাঁড়াই থাকেন, আপত্তি নাই। দোয়ার সময় no one is allowed to take selfie with me, সেলফি হবে না। দোয়া শেষ, বাম দিক দিয়ে নেমে যাব, গাড়িটা উঠবো, হাত মিলাবো, ওই সময় আপনি হাত মিলাবেন, সেলফি তুলবেন, নট আ বিগ ডিল। বা দোয়ার সময় কেউ সেলফি তুলবেন না, স্টপ ইট, এটা বন্ধ করা। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা হাত মিলাবেন, যারা দেখা করবেন, দোয়ার পরে বামে আসবেন। আমি আবার বলছি, দোয়ার পরে আসবেন। বিফোর দ্য সাপ্লিকেশন নো ওয়ান ইজ অ্যালাউড। দোয়ার আগে কেউ সামনেও যাবেন না, বামেও যাবেন না। দোয়ার সময় দিল থেকে দোয়া করবেন। না ভাই, প্রশ্ন উত্তর হবে না। পাশে গোরস্থান আছে, অনেকে কবরে শায়িত হয়ে গিয়েছে, আমরা সবার জন্য রাজাদের দোয়া করবো। রাজা সাথে সবাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন মুজিবনগরের জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা, মায়েরা, বোনেরাও হাত তুলেছে। আল্লাহ, আমি অধম, 10টা 30 থেকে নিয়ে প্রায় 12টা পর্যন্ত কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ, আমার কথায় ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে। আল্লাহ, ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি
সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে পাশেই গোরস্থান রয়েছে আল্লাহ, এই গোরস্থানে অনেকের জনম দুঃখিনী আম্মা যান, অনেকের জনম দুঃখী আব্বা যান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার তরিকুল ইসলাম ভাই সহ যারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, দিনরাত পরিশ্রম করেছে, কষ্ট করেছে আল্লাহ, এত কষ্ট করে পরিশ্রম করে নিয়ে আসছে আল্লাহ, তাদের সকলের পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যেই সমস্ত যুবক ভাইরা মুরব্বী আব্বাজানরা হাত তুলেছে, সবাইকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার বাম পাশে আমাদের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের খতিব সাহেব হাত তুলেছে আল্লাহ। আমরা খতিব সাহেবের জন্য দোয়া করি দিল থেকে আল্লাহ, মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তুমি ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার কলিজার টুকরা কমিটির ভাইরা এত পরিশ্রম করে কষ্ট করে মাহফিলটা বাস্তবায়ন করেছে, এই বছর যেমন তারা মাহফিল করতে পেরেছে, নেক্সট বছর এর চাইতে আরো সুন্দর মাহফিল যেন করতে পারে আল্লাহ, সেই তৌফিক কমিটির প্রত্যেকটা ভাইকে তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, সকলের অর্থকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। যারা যেই নেক উদ্দেশ্যে দান করেছে, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমরা যারা আমিন আমিন বলছি, আমাদের অনেকের মনে অনেক নেক উদ্দেশ্য আছে আল্লাহ, সকলের মনের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে সবাইকে তুমি পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার কলিজার টুকরা মায়েরা বোনরা, অসংখ্য মায়েরা বোনরা আসছে আল্লাহ, মাহফিলে জায়গা হয় না আল্লাহ, আমার কলিজার টুকরা মায়েরা বোনরা যারাই আসছে আল্লাহ, প্রত্যেকটা আম্মা জানকে, প্রত্যেকটা বোনকে তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি, আজ যেমন আমরা সবাই এই তাফসীর মাহফিলে কোরআনের বাগানে একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে আমরা সবাই যেন একসঙ্গে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আবার দেখা হবে কোন একদিন ইনশাআল্লাহ।